হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দেবজিৎ স্টাডি। আমি দেবজিৎ এসে গেছি তোমাদের জন্য আজকে আবার নতুন ক্লাস নিয়ে। আজকে হচ্ছে আমাদের ম্যাথ ক্লাস আছে। তো ক্লাস শুরু হওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই, দেখো দেবজিৎ স্টাডিতে সোম থেকে শনি সপ্তাহে 6 দিন আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি। ঠিক সন্ধ্যাবেলা 8টার সময় ম্যাথ আর রিজনিং দুটো ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে থাকি অল্টারনেট ডে হিসাবে। ঠিক আছে, আর এটা হলো আমার টেলিগ্রাম আছে t.me/দেবজিৎ স্টাডি, আর মেল আছে আমার এখানে devjitra78@gmail.com। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো ডাউট থাকে, কোনো কোয়ারি থাকে, বা যদি তোমাদের পড়াশোনা রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকে, তুমি আমাকে ভিডিও কমেন্ট সেকশনেও বলতে পারো। তার সাথে সাথে এই গ্রুপগুলোতেও তুমি আমাকে বলতে পারো। টেলিগ্রামে আমার একটা গ্রুপ করা আছে, এখানে তোমরা যদি একটা বেশি সংখ্যায় যদি তোমরা এসে যাও, গ্রুপের সাথে জয়েন হয়ে যাও, তাহলে প্রতিদিন আমি ক্লাস শেষে কিছু ভিডিও তোমাদেরকে কিছু কোশ্চেন আমি তোমাদেরকে সেই আমাদের গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আজকে আমরা কি করবো। আজকে ম্যাথে আমরা খুব নতুন একটা ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার করবো, খুব ইজি চ্যাপ্টার আর খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। এখান থেকে তুমি পরীক্ষাতে একদম 100% শিওর কোশ্চেন পাবেই পাবে। এটা কি আমাদের আছে সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট বা বাংলায় যাকে আমরা বলি সরল সুদ। তো দেখো এবার আমরা ক্লাসের দিকে যাই। একদম ইজি একটা ক্লাস আছে, একটা চ্যাপ্টার আছে এটা। দেখো আমাদের এবার আমরা ক্লাসের মধ্যে আসছি। তো দেখো আমাদের ক্লাসে আজকে যেটা আমরা করছি যে সিম্পল ইন্টারেস্টে মেন যে আমাদের ফান্ডা আছে সেটা শুধু এই কটা জিনিসের উপরই আমাদের ডিপেন্ড করবে, এর থেকে বাইরে আর কিছুতে আমাদের যাবে না। তো কি আছে দেখো, এখানে আছে সিম্পল ইন্টারেস্ট, একটা হচ্ছে পি দিয়ে আমরা ডিনোট করি। পি দিয়ে কি ডিনোট করি আমরা? প্রিন্সিপাল মানে কি হয়ে গেল আমাদের যে মূলধন বা আমাদের যে অ্যাকচুয়াল যে টাকাটা থাকে, বাংলা জায়গায় আমরা মূলধন করে থাকি। সেটা এই ক্লাসটা তোমরা 8-9-এ মোটামুটি সবাই করে নিয়েছো, তবুও এটা পরীক্ষাতে এসেই থাকে। আমি বারবার করে বলছি, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এটা। তারপরে টিচার্সের টাইম, সবসময় আমরা ইন ইয়ারে এটাকে রিপ্রেজেন্ট করি। আর একটা আছে আর মানে রেট অফ ইন্টারেস্ট, দেখো এটা আমরা পার্সেন্টেজে রেফার করি। ঠিক আছে, তো যেমন দেখো আমরা যখন ব্যাংকে যাই আমাদেরকে বলে যে 5% আমাদেরকে এখানে ইন্টারেস্ট দেবে। তাহলে এখানে কি রেট অফ ইন্টারেস্ট কত? আমরা 5%, এর সবসময় আমরা ইন পার্সেন্টে আমরা এটাকে ডিনোট করে থাকি। ঠিক আছে, তাহলে এবার দেখো আমাদের ফাইনাল যে ফর্মুলাটা আছে, ফাইনাল ফর্মুলা আমাদের কি আছে দেখো। ফাইনাল ফর্মুলা মানে সিম্পল ইন্টারেস্ট যখন আমাকে বার করতে হবে বা সরল সুদ আমাকে যখন বার করতে হবে, তার ফর্মুলা হচ্ছে PTR পার্সেন্ট। ঠিক আছে, PTR পার্সেন্ট। আচ্ছা, আর পার্সেন্ট মানে কি বলো? পার্সেন্ট মানে কি বোঝায় বলো? দেখো যদি আমরা বলি 5%, এর মানে কি 5/100, তাই তো? 5% মানে কত? 5/100। সিমিলারলি r% মানে কত? r/100। তাহলে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা কি চলে এলো? SI মানে সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু কি হলো? PTR/100। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এই একটাই ফর্মুলা আছে সরল সুদ করতে গেলে বা সিম্পল ইন্টারেস্ট করতে গেলে। এই বাইরে আর কোনো ফর্মুলা তোমাদের লাগবে না, কিছু তোমাদের মাথায় রাখতে হবে না। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস দেখো হচ্ছে অ্যামাউন্ট। এখানে কি বলছে? অ্যামাউন্ট মানে হয়ে গেল বাংলায় যাকে আমরা বলি সুদ আসল, মানে সুদ আর আসল মিলিয়ে যেটা হয়। তাহলে অ্যামাউন্ট এখানে কি হয়ে গেল? পি আছে মানে প্রিন্সিপাল মানে মূলধন বা আসল, প্লাস এসআই মানে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। তো এই দুটো ফর্মুলার উপর বেস করে আমাদের এই গোটা চ্যাপ্টারটা আছে। আরেকটা জিনিস, এই চ্যাপ্টার থেকে তুমি পরীক্ষায় 1 মার্ক কোশ্চেন একদম কমন পাবে, একদম 100% শিওর। তুমি এখান থেকে 1 মার্ক কোশ্চেন পরীক্ষায় পাবে, সে যত নম্বরই পরীক্ষা করো। তো চলো এবার আমরা তাহলে কিছু কোশ্চেনে আজকে যাই। মেবি ক্লাসটা করতে হতে বেশি টাইম লাগবে না, আমরা খুব জলদি ক্লাসটা শেষ করে নেবো। তাহলে দেখো ফর্মুলা কি দাঁড়ালো? SI ইকুয়ালস হয়ে গেল PTR/100, আর অ্যামাউন্ট হয়ে গেল কি? মূলধন আমাদের সুদ আসল কি হয়ে গেল? P প্লাস SI। ঠিক আছে, চলো আমরা তাহলে কিছু কোশ্চেন করি এবার। দেখো আমাদের আজকের ফার্স্ট কোশ্চেন, আমি এখানে বড় কিছু করে লিখছি না, যেটুকু আমার পয়েন্ট চাই আমি সেটুকু পয়েন্টই সিম্পল তোমাদের এখানে লিখছি, থেকে হবে টাইমও বাঁচবে আমাদের। তো দেখো কি বলেছে এখানে, পি মানে প্রিন্সিপাল দিয়ে দিয়েছে কত? 68,000 টাকা। টাইম দিয়েছে 9 মান্থস, আর আর দিয়ে দিয়েছে 69 2/3%। তাহলে আমার কি চেয়েছে এখানে? এসআই চেয়েছে। আচ্ছা একটা জিনিস দেখো, আমি কি বলেছিলাম ফর্মুলা আমার কি ছিল? PTR/100। ঠিক আছে, আমি ফর্মুলাটা লিখে নিই এখানে। এসআই আমাকে বার করতে হবে, কত হবে বলো? PTR/100, তাই তো? এটা ফর্মুলা ছিল। তাহলে এবার দেখো আমরা কি করব, এখানে আমি পি তে বসাবো কত? 68,000 ইনটু টি। আচ্ছা টি কি ছিল? আমার টাইম ছিল। টাইম আমরা কি ধরছিলাম? ইন ইয়ারে ধরছিলাম, কিন্তু এখানে দেখো আমার আছে 9 মান্থস। ঠিক আছে, এখানে আমার 9 মান্থস আছে। তাহলে কি করব দেখো, 9 মান্থকে তো আমি বছরে করতে পারি। আচ্ছা 9 মান্থকে যদি আমি বছরে করি তাহলে কত হবে বলো? আমার 9/12 ইয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে 12 মাসে যদি আমার 1 বছর হয়, তাহলে 1 মাসে কত হবে বলো? 1 এর 12। তাহলে 9 মাসে কত বছর হবে বলো? 9 এর 12। 3 দিয়ে কাটলাম 3, 3 দিয়ে কাটলাম 4। মানে 9 মাস মানে কত? 3/4 ইয়ার। 9 মান্থ মানে হয়ে গেল আমার 3/4 ইয়ার। ঠিক আছে, হ্যাঁ 9 মান্থ মানে হয়ে গেল 3/4 ইয়ার। তাহলে এখানে আমি কত লিখতে পারি দেখো, এখানে আমি লিখলাম 3/4 ইনটু, আচ্ছা 16 and 2/3 আছে,
69 2/3%। দেখো পার্সেন্টের জন্য তো নিচে তো আমার 100 চলেই গেল, এখানে শুধু আমাকে আর লিখতে হবে। তাহলে 16 × 2 = 3 মানে কত হবে বলো, 50/3, 50/3। ঠিক আছে, এটা আমার চলে এলো। এবার আমাকে কি করতে হবে, এখান থেকে জাস্ট এটা সিম্পলিফাই করতে হবে। নরমাল সিম্পলিফাই করো, দেখো 3 3 কেটে গেল। ঠিক আছে, তোমরা চাইলে এই 4 আর 3 কে তুমি নিচেও নিয়ে আসতে পারো, একই ব্যাপার হয়। ঠিক আছে, তারপর দেখো দুটো জিরো কেটে গেল। ঠিক আছে, তাহলে পরে কি রইলো দেখো এখানে 680 × 50/4, তাই তো 680 × 50/4, এটাই আমার পড়ে আছে। এবার এটাকে সিম্পলিফাই করে দাও। সিম্পলিফাই করলে এখানে কত আসবে বলো, সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে এটা আসবে তোমার 8500। ঠিক আছে, সিম্পলিফাই করলে এটা আমার আসবে 8500। আমি এখানে সিম্পলিফাই করলে স্ক্রিন এখান থেকে তোমরা এটাকে সিম্পলিফাই করে দাও, তাই তোমরা পেয়ে যাবে आंसर, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে দেখো আমার ফাইনাল आंसर কত চলে গেল, 8500। তাহলে এই যে এটা পেলাম এই টাকাটা, এটা আমরা কি পেলাম, 68000 এর 9 মান্থে 69 2/3% রেট হিসাবে আমাদের সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে, 8500। তাহলে এটাই হয়ে গেল কি, এটাই হয়ে গেল আমাদের आंसर। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এরকম কোশ্চেন আমাদের পরীক্ষায় এসে থাকে, বারবার করে আমি তোমাদেরকে বলছি। এর থেকে আরো সোজা আছে, এখানে তো মান দিয়ে দিয়েছে, ফ্র্যাকশনের পার্সেন্টেজ দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট দিয়েছে, এত হয় না, তো সিম্পল ডাইরেক্ট হোল নম্বরে আসে। ঠিক আছে, চলো এরপর আমরা তাহলে সেকেন্ড কোশ্চেনটা আজকে দেখছি। খুব ভালো কোশ্চেন আছে এটা আমাদের। সেকেন্ড কোশ্চেনটা কি আছে দেখো, সেকেন্ড কোশ্চেনে বলছে p ইকুয়ালস টু হয়ে 3000 টাকা আছে। আর দেখো আবার এখানে ফ্র্যাকশনে আছে, ফ্র্যাকশন কত আছে, 6.1/4%। টাইমটা দেখো এখানে খুব ইন্টারেস্টিং জিনিস দিয়েছে, 4 ফেব্রুয়ারি 2015 থেকে 18 এপ্রিল 2015। ঠিক আছে, তাহলে এসআই কত দিয়েছে। এবার একটা জিনিস দেখো এখানে কি করতে হবে আমাদেরকে, আমরা যখন নরমাল জানি এসআই ইকুয়ালস টু কি PTR/100, তাহলে p আছে আর আছে, t টা আমাদেরকে বার করতে হবে কত। তাহলে দেখো এখানে t আমার অ্যাকচুয়ালি কতদিন আসছে বলো। ফার্স্ট অফ অল আমাকে দেখতে হবে যে টি যেটা আছে এটা মানে যে 2015 যে সালটা, সেটা লিপ ইয়ার কিনা, না লিপ ইয়ার নয়, দেখতে হবে এটা আমাদের লিপ ইয়ার নয়। ঠিক আছে, তার মানে ফেব্রুয়ারি আমার কতদিন হবে বলো, ফেব্রুয়ারি হবে আমার 28 দিনের। ঠিক, তার মানে 4 ফেব্রুয়ারি থেকে বলছে, তার মানে এটা কতদিন বলছে আমাদের, দেখো 4 ফেব্রুয়ারি বলছে। তাহলে 4 ফেব্রুয়ারি হলে কত হবে বলো, এখানে 4 ফেব্রুয়ারি থেকে 18 এপ্রিল অবধি। ঠিক আছে, তাহলে এখানে 24 হয়ে যাবে প্লাস, ঠিক আছে, ফেব্রুয়ারি, তারপর মার্চ 31 প্লাস, আচ্ছা দেখো 24 31 আর তারপর কতদিন হবে বলো, তারপর আমার হয়ে যাবে এখানে 18 দিন। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা, দেখো 24 31 আর 18, বুঝতে পেরে গেছো এটা। ঠিক আছে, 4 ফেব্রুয়ারি 2015 থেকে 18 এপ্রিল 2015 অবধি। তাহলে এখানে দেখো কতদিন হচ্ছে আমার, এখানে আমার এগুলো 24 31 আর 18। ঠিক আছে, দেখো এটা বুঝতে পেরে গেছো তোমরা। আচ্ছা এবার দেখো তাহলে টোটাল কতদিন হচ্ছে বলো, এখানে আমার এটা অ্যাড করলে, টোটাল অ্যাড করলে হচ্ছে 8 আর 4 12 13 3 হাতে কত হচ্ছে 1 3 3 6 আর 1 7 73 ডেজ। এবার দেখো 73 ডেজ কে যখন আমি ইয়ারে কনভার্ট করব, আমাকে তো ইয়ারে কনভার্ট করতে হবে, তাহলে কত হবে বলো, 73/365 করলে আমি ইয়ারে পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত হচ্ছে বলো, এটা দেখো 5 দিয়ে কাটছে। ঠিক আছে, 73 1 73, এটা হয়ে গেল 5, তার মানে কত হয়ে গেল বলো, 1/5 ইয়ার। ঠিক আছে, এটা তাহলে আমার কত হয়ে গেল বলো, এটা হয়ে গেল আমার 1/5 ইয়ার। বুঝতে পেরেছো এটা। আচ্ছা আচ্ছা জাস্ট আ মিনিট, এখানে একটা কারেকশন হবে, এটা 4 হবে না, এটা 5 হবে। 5 ফেব্রুয়ারি থেকে, তার মানে কি 5 ফেব্রুয়ারি মানে কি টোটাল 28 দিন হয়, তার মধ্যে 4টে দিন আমার বাদ চলে যাচ্ছে, 1 3 4 বাদ চলে গেলে 24 থেকে আমার এখানে হচ্ছে 28। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমার 1/5 ইয়ার চলে এলো। আচ্ছা এবার আর দেখো, আরো আমরা জানি আর এখানে কত হয়ে যাচ্ছে বলো, 25/4% হয়ে যাচ্ছে এখানে। আর আমার আসছে আর ইকুয়ালস টু কত হচ্ছে বলো, 6 × 1 4 মানে কত, 25/4%। ঠিক আছে, এবার সিম্পলি আমি এসআই বার করব। এসআই আমার কত হবে বলো, এসআই ইজ ইকুয়ালস টু পি কত আছে 3000, আচ্ছা টি কত হবে বলো 1/5, তাহলে আমি 5 টাকে আমি নিচেই লিখছি। ঠিক, আর দেখো কত হবে 25/4 * 100, আমি একবারে নিচে নিচে লিখে দিলাম, 1/5 করলে এখানে 5 থাকে, সে 5 টা নিচে আসে, 25/4 করলে সেই 4 টা নিচেই আসবে। ঠিক আছে, একবারে করে দিলাম। আচ্ছা এবার দেখো দুটো জিরো কেটে গেল, 5 দিয়ে কাটলাম 30 কত হলো 6 হলো। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে কাটলাম এটা 2 হলো, 4 দিয়ে কাটলাম এটা 3 হলো, তাহলে কত হচ্ছে বলো 75
বাই 2, তাই তো 75/2 এটা আমার আসছে। তাহলে বলো 75/2 যদি আমার আসে তাহলে এটা কত হবে বলো, 37.50 রুপিস। এটাই হয়ে গেল আমার অ্যানসার। ঠিক আছে, 37.50 রুপিস, এটাই হয়ে গেল আমার অ্যানসার। তাহলে দেখো এরকম যখন কোশ্চেন আমাদের ডে হিসাবে দিয়ে দেবে তখন আমাদের দেখতে হবে কি এখানে কত দিন হচ্ছে। এখানে দেখো 5 ফেব্রুয়ারি থেকে বলেছে, তার মানে 5 ফেব্রুয়ারি আমরা ধরবো, তাহলে ফেব্রুয়ারি টোটাল কত দিন হয় বলো, 28 দিনের হয়। 28 দিন থেকে দেখো 1 2 3 4 4 দিন আমরা বাদ দেবো, তাহলে কত দিন, 24 দিন পড়ে রইলো। ফেব্রুয়ারি পর আছে মার্চ, 31 দিনের হয় 31 দিন, এখানে 18 এপ্রিল অবধি আছে, তাহলে প্লাস আরো 18, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, টোটাল হয়ে গেল 73 ডেজ। ঠিক আছে, তাহলে 73 মানে 1/5 ইয়ার, আর হয়ে গেল আমার 25/4%, মানে 25/400 সোজা কথা। তো এখানে কোনো 25/4 * 100 মানে 400 নিচে নামিয়ে দিলাম, 1/5 টাকে আমরা নিচে নামিয়ে দিলাম। তাহলে অ্যানসার পেয়ে গেলাম 37.50 রুপিস আমাদের সিম্পল ইন্টারেস্ট এলো, কার উপর, 3000 এর উপর। ঠিক আছে, বুঝতে পারলে যেটা। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন এবার আমরা যাচ্ছি। 3 নম্বর কোশ্চেনটা দেখো, খুব ভালো কোশ্চেন আছে। এখানে কি বলছে কোশ্চেনটা বলছে সাম অফ রুপিস 800 মানে 800 টাকা আছে আমার, অ্যামাউন্টস টু রুপিস 920 মানে সুদ আসলে আমার কত হয়ে যাচ্ছে 920 টাকা। ঠিক আছে, ইন 3 ইয়ার মানে 3 বছরে আমার আসল 800 থেকে 920 আমার সুদ আসলে হয়ে যাচ্ছে at simple interest SI তে। ঠিক আছে, if the interest rate is increased by 3%, যদি ইন্টারেস্ট রেটটাকে আমরা আরো 3% বাড়িয়ে দিই তাহলে কি যে বলছে it would amount to how much, এটা তাহলে আমাদের এখন কত অ্যামাউন্ট হয়ে যাবে, কখন, আফটার 3 ইয়ারই এটা চেয়েছে। ঠিক আছে, তাহলে ভালো করে এখানে বুঝবে দেখো। আচ্ছা আমি কি বলেছিলাম এখানে একটা, যে অ্যামাউন্ট ইকুয়ালস টু কি বলেছিলাম, P প্লাস SI বলেছিলাম তো। আচ্ছা তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি SI ইজ ইকুয়ালস টু অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, লিখতে পারি এইভাবে ঘুরিয়ে। তাহলে দেখো অ্যামাউন্ট আমার কত আছে 920, প্রিন্সিপাল আমার কত আছে 800, কত হয়ে গেল 120, এটা কি SI, সিম্পল ইন্টারেস্ট আমি পেয়ে গেলাম 120। ঠিক আছে, ক বছরে পেয়েছি বলো এটা, টাইমটা কত আছে, টাইম আমার আছে কত 3 ইয়ার, আর আমার প্রিন্সিপাল কত আছে 800। তাহলে এখান থেকে আমি রেট অফ ইন্টারেস্টটা বার করতে পারবো। আচ্ছা যদি রেট অফ ইন্টারেস্ট আমাকে বার করতে হয়, দেখো একটা সিম্পল ফর্মুলাটা মনে রাখো, SI আমি এদিক থেকে করছি, SI ইজ ইকুয়ালস টু PTR বাই 100, তাই তো। আচ্ছা তাহলে SI আমার কত হচ্ছে 120 ইজ ইকুয়ালস টু P কত আছে আমার 800, T কত আছে আমার 3, আর আমি জানি না, বাই 100, তাই এটা হয়ে গেল। আচ্ছা 00 কেটে গেল। এবার দেখো এখানে যদি আর আমাকে বার করতে হয়, আর আমার কত হবে বলো, 120 বাই 8 ইনটু 3, 3 দিয়ে 120 কাটলাম 40, 8 দিয়ে কাটলাম 5, তাহলে আর আমার কত হলো, আর আমার এসে গেল 5%। ঠিক আছে, আর আমার এসে গেল কত, আর এসে গেল আমার 5%, মানে প্রথমে কত ছিল, যখন 800 থেকে 920 হলো 3 বছরে, তখন আমার আর এলো কত 5%। ঠিক আছে, তাহলে 5% যদি আমার এখানে আর আসে রেট অফ ইন্টারেস্ট, এখন কি বলছে রেট অফ ইন্টারেস্ট ইনক্রিজ হচ্ছে কত 3%, তাহলে আর নিউ নতুন রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাবে আমার বলো, 5 ছিল আরো 3 বাড়লো 8%, আর নিউ নতুন রেট অফ ইন্টারেস্ট হয়ে গেল আমার 8%। এবার কি বলছে আমার অ্যামাউন্ট কত হবে। ঠিক আছে, তাহলে এবার আমাকে এখানে SI টা বার করতে হবে, SI নিউ, নতুন SI কত হবে বলো, 800 ছিল 3 বছর 8 হয়ে গেল। ঠিক আছে, এটা 00 কেটে গেল, তাহলে কত হচ্ছে বলো, এখানে ইনটু করলে 8 8 3 8 24 883, তাহলে 8 8 কত হয় 64 ইনটু 3 3 4 12 2 হাতে রয়েছে 318 আর একটা 19, তাহলে হয়ে গেল 192। ঠিক আছে, 192 হয়ে গেল আমার নতুন SI, নতুন SI কত চলে এলো আমার 192, দেখেন গুণটা রাখবো 8 8 কত হয় 64 হয় ইনটু 3 3 4 12 2 হাতে হচ্ছে 18 192। ঠিক আছে, তাহলে 192 হয়ে গেল আমার নতুন SI মানে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এবার কি বলছে কবে, এটা 3 বছরে। তাহলে দেখো 3 বছরে এবার তাহলে আমার নতুন অ্যামাউন্ট কত হবে বলো, এ নিউ কত হবে বলো, আসল কত ছিল 800 প্লাস 192, তাহলে কত হয়ে যাচ্ছে আমার রুপিসে 992, এটাই হয়ে গেল অ্যানসার। ঠিক আছে, এই যে 992 যেটা এলো এটাই হয়ে গেল অ্যানসার। তাহলে কি চেয়েছিল এখানে আমার,
এখানে আমার চেয়েছিল যে নতুন আমার অ্যামাউন্টটা কত হবে। ভালো করে বুঝবে কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন আছে এই কোশ্চেনটা, ঠিক আছে। একদম ইজি যে কোশ্চেন, আমি তোমাদেরকে একদম ইজি লেভেলে কোশ্চেন করাচ্ছি না, কারণ ওইগুলো তোমরা এমনি পারবে, জাস্ট একটা সিম্পল মানে এইটুকুতেই বেরিয়ে যাবে অ্যান্সারটা, যে যাই বার করতে বলুক, সিম্পল ইন্টারেস্ট বলুক, পি বলুক, টি বলুক, আর বলুক, যাই বলুক, ঠিক আছে। ভালো করে দেখে নাও, আমরা সবাইকে জানি অ্যামাউন্ট মানে কি, প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখান থেকে সিম্পল ইন্টারেস্ট মানে কত, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। 920 থেকে 800 বাদ দিলাম, তাহলে 120 পেয়ে গেলাম। তাহলে 120 যদি আমার সিম্পল ইন্টারেস্ট হয়, কতর উপরে হচ্ছে, পি 800 উপরে হচ্ছে, কত দিনে, 3 বছর হচ্ছে, তাহলে 8% বার করতে হবে। তাহলে আর পেয়ে গেলাম 5%। তো এবার দেখো, আর যদি আমরা 5% পাই, আমাদের আর কত বাড়ছে, 3% ইনক্রিজ হচ্ছে, তাহলে 3% ইনক্রিজ হয়ে কত হয়ে গেল, 8% হয়ে গেল। তাহলে 8% আর 8% যদি আমাদের আর হয়, তাহলে এখন আমার সিম্পল ইন্টারেস্টের নতুন সিম্পল ইন্টারেস্ট এসআই নিউ লিখেছি, কত হবে বলো, নিউ সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল আমার 192। আর তাহলে আমার অ্যামাউন্ট নিউ কত হবে বলো, 800 ছিল, তার সাথে আরো 192 অ্যাড হবে, যেটা আগে কত অ্যাড হচ্ছিল আমার 120, সেটা হয়ে গেল এখন 192। টোটাল হয়ে গেল আমার 992। তো 992 হয়ে গেল আমার অ্যান্সার। যখন কোশ্চেন পরীক্ষা এসে থাকে, এই টাইপের কোশ্চেনই পরীক্ষায় আসে, চিন্তা করার কোনো ব্যাপার নেই, ঠিক এরকম আসবে, তোমাদের কিভাবে করতে হবে। এখানে আমি এত লিখলাম, কিন্তু তোমাদের এখানে এত লেখার কোনো প্রয়োজনই পড়বে না, তোমরা এটাকে আরো ইজিলি, আরো তাড়াতাড়ি শর্টে করে নেবে। যখন আমরা প্র্যাকটিস করবো কোশ্চেন, তখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো এটা কেমন করে আমরা করছি, ঠিক আছে। তাহলে দেখো, 3টে কোশ্চেন আমরা করলাম আজকে। 3টে কোশ্চেন, 3 টাইপের কোশ্চেন ছিল, 3টেই আলাদা আলাদা। তো যদি ভালো লেগে থাকে, যদি তোমরা বুঝতে পারছো ক্লাসটা আমার, বা যদি এই যে 3টে কোশ্চেন করলাম এখান থেকে তোমাদের যদি কনসেপ্ট যদি কিছুটা ক্লিয়ার হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করো। তোমরা লাইক করলে আমিও অনেক মোটিভেশন পাই তোমাদের জন্য আরো ভালোভাবে ক্লাস নিয়ে আসার। আর ভিডিওটা প্রতি করে বন্ধুদের শেয়ার করো, যাতে তারা এই ক্লাসগুলো থেকে অনেক কিছু শিখতে পারে, জানতে পারে। কারণ সামনেই হয়তো মেবি আগস্ট অক্টোবরে আমাদের এসএসসি নোটিশ অনুযায়ী বলছে পরীক্ষা হবে, জানি না এখন হবে কিনা। যদি হয়ে যায়, তাহলে এখন সময় আমাদের হাতে যা আছে তার মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এই জন্য বলছি, তোমরা বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন আছো আজকে, তারা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এখানে সোম থেকে শনি 6 দিন তোমাদের জন্য ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে। দেখো, এবার আমরা যাচ্ছি আমাদের 4 নম্বর কোশ্চেনটাতে। দেখো 4 নম্বর কোশ্চেন, এটাও একদম নতুন টাইপের কোশ্চেন আছে। কি বলেছে কোশ্চেনটা, বলছে সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস টু রুপিস 1008 in 2 years and 1164 in 3.5 years. তাহলে ফাইন্ড দ্য সাম এন্ড রেট অফ ইন্টারেস্ট। তাহলে সাম মানে কি, এখানে প্রিন্সিপাল চেয়েছে আর রেট অফ ইন্টারেস্ট চেয়েছে, তাহলে পি আর আর দুটোই আমার চেয়েছে, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবে, এখানে সরল সুদে বা সিম্পল ইন্টারেস্টে আমার পি যেটা আছে ফর এভরি ইয়ার, এটা আমার সেম থাকবে, সেম ফর এভরি ইয়ার, ঠিক আছে। আর রেট অফ ইন্টারেস্ট যেটা আছে, এটা আমার কার উপরে হবে, প্রতি বছর পি এর উপরই আমার হবে, অ্যাপ্লাইড অন পি ইন এভরি ইয়ার। তার মানে কি, তার মানে হয়ে গেল আমাদের যে রেট অফ ইন্টারেস্ট যেটা হবে সরল সুদের ক্ষেত্রে বা সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, সেটা প্রতি বছর আমাদের সেম হবে। যতক্ষণ আমার রেট অফ ইন্টারেস্ট আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু প্রতি বছর সেম হবে। যদি ধরে নাও 100 টাকা আমার আছে, ঠিক আছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ঠিক আছে। আচ্ছা, আর কত আছে, আর ধরে নাও 10% আছে, তাহলে কত হবে বলো, এখানে 10 হবে প্রথম বছরে। দ্বিতীয় বছরে কত হবে, দ্বিতীয় বছরে 100 উপরই হবে আবার, এটা তো 10 হবে। তৃতীয় বছরে কত হবে, সেই 100 উপরই আর হবে 10 হবে। বুঝতে পারছো, এটা রেট অফ ইন্টারেস্ট যেটা আছে আমার প্রতি বছর সেম থাকছে, তাহলে সুদটাও আমার, সিম্পল ইন্টারেস্টটাও আমার প্রতি বছর সেম হবে। আর কার উপরে সেটা অ্যাপ্লাই হচ্ছে, আমার যে অ্যাকচুয়াল যে প্রিন্সিপাল আছে তার উপরে, ঠিক আছে। বুঝতে পেরে গেছো এটা, কেন বললাম তোমাদের এখানে, কারণ এখানে এটা তোমাদের কাজে লাগবে এবার কোশ্চেনে, ঠিক আছে। দেখো, এবার আমরা কোশ্চেনে আসছি, খুব ভালো কোশ্চেন আছে এটা। কি বলেছে দেখো, এ সার্টেন সাম অফ মানি, হ্যাঁ, এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্ট রুপিস 1008 in 2 years and 1164 in 3.5 years। আচ্ছা, ধরে নাও আমার প্রিন্সিপাল আছে এখানে কিছু একটা এক্স, ঠিক আছে, ফার্স্টে 2 ইয়ার পরে গিয়ে এটা আমার হয়ে গেল 1008, আর 3.5 years পরে গিয়ে এটা হয়ে গেল, মানে কি টোটালটা না, এখানে যদি 2 ইয়ার হয় তাহলে এটা কত 1.5 ইয়ার হবে, এখানে কি হয়ে গেল 1164। একটা জিনিস দেখো, আমি এইমাত্র তোমাদেরকে যেটা বললাম, প্রিন্সিপাল আমার যা আছে প্রতিটা ক্ষেত্রে আমার প্রিন্সিপাল তো সেমই থেকে যাচ্ছে, বাড়ছে কোনটা, বাড়ছে আমার সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, বাড়ছে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে দেখো
এখানে এই যে আমি 1.5 ইয়ার আমি যেটা ধরেছি 1.5 ইয়ার আমি যেটা ধরেছি 1.5 ইয়ারে আমার এখানে এসআই কত হচ্ছে বলুন, সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে। আমি যদি এসআই ফর হাফ ইয়ার 1.5 ইয়ার বার করি, এসআই ফর 1.5 ইয়ার কত হবে বলো, 1164 মাইনাস 1008, তাই তো? ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? কারণ দেখো প্রিন্সিপাল তো আমার সেম আছে, যেটা বাড়ছে এখানে কি আমার তো এসআইটা অ্যাড হয়ে যাচ্ছে। আই হোপ তোমরা কথাটা বুঝতে পারছো। ঠিক আছে, এটাকে মাইনাস করছি, দেখো মাইনাস করলে কত হবে বলো, এখানে হয়ে যাচ্ছে 8 আর 6 14 4, এখানে হয়ে গেল 5, এখানে হয়ে গেল 156। তাহলে দেখো 156 টাকা 156 আমার সুদ হচ্ছে 1.5 বছরে। ঠিক আছে, 1.5 বছরে আমার সুদ হচ্ছে 156 টাকা। এবার এই দেখো সুদের হার বা এখানে যে সিম্পল ইন্টারেস্ট আছে বা রেট অফ সিম্পল প্রতি বছর আমার সেম হয়। মানে প্রথম বছরে যদি 10 টাকা হয়, দ্বিতীয় বছরে 10 টাকা হবে, তৃতীয় বছরে 10 টাকা হবে, চতুর্থ বছরে 10 টাকাই হবে। আর যতদিন আমার এটা চলবে 10 টাকা করেই চলবে, যদি আমার 100 টাকা মূলধন হয় বা প্রিন্সিপাল হয়, আর যদি আরো আমার 10% হয়। ঠিক আছে, সিমিলারলি দেখো এখানে 1.5 বছরে যদি আমার 156 টাকা আমার সুদ হয়, তাহলে বলো তো 2 বছরে আমার সুদ কত হবে। দেখো আমি এখানে করছি 1.5 মানে কত, 3/2। 3/2 ইয়ারে আমার এসআই কত, 156। তাহলে বলো 1 ইয়ারে কত হবে, 156 বাই 3/2 মানে 3 উপরে 2 ইনটু হয়ে যাবে। এবার বলো প্রথম 2 বছরের আমি অ্যামাউন্ট জানি 1008, তাহলে 2 বছরে আমার সুদ কত হবে বলো, এখান থেকে 2 ইয়ারে আমার বলো কত হচ্ছে 156 ইনটু 2 ইনটু 2/3। ইজ ইট ক্লিয়ার? বোঝাতে পেরেছি? দেখো 1.5 বছরে আমার হচ্ছে 156 টাকা, ধরে নাও 1 বছরে আমার সামথিং কিছু একটা সুদ হচ্ছে, এটা হয়ে গেল আমার 2 বছর। ঠিক আছে, এখানে যদি আমার x হয়, এখানেও আমার x হবে 2 বছরে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব সেম হবে। এবার এখানে x আছে আর এখানে x/2 আছে, কারণ 1.5 বছর করেছে, তাহলে x প্লাস x/2 যদি আমার 156 হয়, তাহলে আমার 2x কত বার করতে হবে, তাহলে আমি 2 বছরে সুদ পেয়ে যাবো, কারণ সুদের হার প্রতি বছর সেম হয়। আর এখান থেকে দেখো এটা কত হবে, 3 দিয়ে এটা কাটলাম, 3 × 5 = 15, 3 × 2 = 6। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তাহলে দেখো 52 × 4 হচ্ছে, এখানে হচ্ছে 52 × 4, তাহলে 52 × 4 করলাম, কত হচ্ছে 4 2 = 8, 5 4 = 20, তাহলে কত হলো বলো, এখানে রুপিস 208। তাহলে এই যে আমার রুপিস 208 এলো, ভালো করে বুঝবে, আমার এখানে এই যে রুপিস 208 এলো, এটা আমার কি 2 বছরের এসআই, এটা হয়ে গেল আমার 2 ইয়ারের এসআই, এসআই অফ 2 ইয়ার। তাহলে 2 বছরের এসআই যদি আমার 208 হয়, আর এখানে এবার দেখো আমার কি বলা আছে, 2 ইয়ারের এ দেওয়া আছে কত 1008। ঠিক আছে, তাহলে এ মানে কি বলো, পি প্লাস এসআই ইজ ইকুয়ালস টু 1008। আচ্ছা, তাহলে এবার দেখো আমি এসআই পেয়ে গেছি, তাহলে পি পেয়ে যাবো, পি ইজ ইকুয়ালস টু কত 1008 মাইনাস 208, তাহলে কত হবে বলো, এটা 800। পি আমি পেয়ে গেলাম 800। বুঝতে পেরেছো? এটা দেখো আবার বলছি, 2 বছরে অ্যামাউন্ট আমার আছে কত 1008। ঠিক আছে, 2 বছরের অ্যামাউন্ট হচ্ছে আমার 1008, তাহলে অ্যামাউন্ট মানে কি পি প্লাস এসআই, তাহলে পি প্লাস এসআই যদি আমার 1008 হয়, তাহলে পি কত হবে বলো, 1000 মাইনাস এসআই, এসআই তো আমি পেয়ে গেছি 208, আমি 208 মাইনাস করলাম, পেয়ে গেলাম 800। তাহলে এবার দেখো প্রিন্সিপাল আমি পেয়ে গেছি 800। ঠিক আছে, আমি জানি 2 বছরে আমার রেট 2 বছরে আমার সুদ হবে কত 208, টাইমটাও আমার আছে কত 2। তাহলে এবার বলো, এবার আমাকে যদি আর বার করতে হয় এখান থেকে, যে এসআই ইজ ইকুয়ালস টু পিটিআর বাই 100, তাই তো? তাহলে এসআই কত আছে আমার 208 ইকুয়ালস টু 800 2 বছরের না ইনটু আর বাই 100। কারণ এই যে আমি যে সুদটা বার করেছি এটা তো আমি 2 বছরে বার করেছি। এবার দেখো এই যে এখানে 1.5 বছরে যেটা ছিল, সেই 1.5 বছরের গ্যাপটা ছিল আমার এখানে, এটাকে কিন্তু তোমরা এখানে গ্যাপ ধরবে না। তোমরা যদি এখানে ধরেও থাকো, দেখো সেই হিসাবে আমাদের একই আসবে। আমার 2 বছরে যদি সুদ হয় কত 208, তাহলে 1 বছরে কত হচ্ছে বলো 104। 1 বছরে আমার হচ্ছে 104, 104 এর হাফ করো, তাহলে হাফ বছর পাবো।
করলে কত হয়ে যায় 52, অ্যাড করো 6 156, দেখো 156 আসছে, 1.5 বছরে 156 আসছে। মানে সরল সুদের ক্ষেত্রে তুমি যে কোনো টাইম ইন্টারভ্যাল ধরো না কেন, প্রতিটা ক্ষেত্রে সেই টাইম ইন্টারভ্যালে সরল সুদ আমার সবসময় সমান হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এবার বলো এখান থেকে তোমরা করতে পারবে, কি করতে হবে, একদম ইজি আছে, সিম্পল, 0000 কেটে দাও। এবার দেখো r ইকুয়ালস টু আমার কত এখানে আসছে, তাহলে r আমার এসে যাচ্ছে 208 বাই, এখানে হয়ে যাবে 8 2 যা 16, ঠিক আছে। তাহলে এখানে কত হবে বলো, 16 1 যা 16, ঠিক আছে। তাহলে হলো 48 13%, এটা হয়ে গেল আমার আরেকটা অ্যানসার, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন ছিল এটা, খুবই ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এটাকে দুটো পার্টে আমরা বার করতে হবে। দেখো এসআই এর যে একদম ইজি যে কোশ্চেন আসবে, জল ভাতের মতো কোশ্চেন আসবে, সিম্পল, তোমার অ্যামাউন্ট দিয়ে প্রিন্সিপাল দিয়ে দেবে, টাইম দিয়ে দেবে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দেবে, এসআই বার করতে পারবে, ওরকম হয় না কোশ্চেন, পরীক্ষায় আসে না, মেবি ওরকম কোশ্চেন খুব কম আসে। কিন্তু এই টাইপের কোশ্চেন বেশি আসতে থাকে, বা এটা এরকম কোশ্চেন বাইরে থেকে একটু কম লেভেলের কোশ্চেন পরীক্ষা এসে থাকে, যার জন্য তোমাদেরকে 4টে কোশ্চেন আমি করালাম, 4টে কোশ্চেন আলাদা আলাদা প্যাটার্নের আমি করিয়েছি। তাহলে দেখে নাও, এটা আরেকবার আমি তোমাদের এখানে বলে দিচ্ছি কি বলেছে, ভালো করে বুঝবে। বলছে এ সার্টেন সাম অফ মানি অ্যামাউন্টস ₹1800 ইন 2 ইয়ার্স, মানে এখানে আমার ছিল প্রিন্সিপাল আছে, এটা 2 বছর হয়ে গেল আমার 1008, and ₹1164 in 3.5 years, তো টোটালটা আমার 3.5 বছর হয়ে গেল 1164। তাহলে এখান থেকে এর গ্যাপটা কত বলো, 1.5 বছর, ঠিক আছে। তাহলে এবার দেখো আমি যেটা তোমাদেরকে বললাম আগে, সিম্পল ইন্টারেস্ট কি প্রতি বছর আমার একটা নির্দিষ্ট হারে বাড়তে থাকে একটা মূলধনের উপর, ঠিক আছে, নির্দিষ্ট মূলধনের উপর। তাহলে কি হচ্ছে দেখো, ধরে নাও এখানে আমার সামথিং এক্স এর সাথে কিছুটা সিম্পল ইন্টারেস্ট অ্যাড হয়ে আমার এত হয়েছে, আবার এখানে ধরো এক্স এর সাথে আরো কিছু সিম্পল ইন্টারেস্ট অ্যাড হয়ে আমার এটা হয়েছে। যখন মাইনাস করবো আমরা, তাহলে এই যে সিম্পল ইন্টারেস্ট, এই যে গ্যাপটা পাবো 1.5 বছরে, এটা কি সিম্পল ইন্টারেস্টই তো আমরা পাবো আমরা। তাহলে সিম্পল ইন্টারেস্ট ফর 1.5 ইয়ার কত হয়ে গেল আমাদের, ₹156, ₹156, ঠিক আছে। এবার দেখো 1.5 বছর মানে কি 3/2 ইয়ার, 3/2 ইয়ারে যদি আমার 156 এসআই হয়, তাহলে বলো 2 ইয়ারে কত হবে, 2 ইয়ারে এসআই হয়ে গেল আমার 208, মানে 2 বছরে আমার সরল সুদ হয়ে গেল 208 টাকা, ঠিক আছে। এবার দেখো 2 বছরে আমার অ্যামাউন্ট দেওয়া আছে 1008, তাহলে 2 বছরে আমার অ্যামাউন্ট যদি 1008 হয়, তাহলে অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস এসআই ইকুয়ালস টু 1008, তাহলে প্রিন্সিপাল কত 1000 মাইনাস এসআই হয়ে যাবে, প্রিন্সিপাল ইকুয়ালস টু 1000 মাইনাস এসআই হয়ে যাবে, 1008 মাইনাস এসআই করলাম, পেয়ে গেলাম 800 টাকা, ঠিক আছে। প্রিন্সিপাল 800 টাকা পেয়ে গেলাম। এবার দেখো এটা ছিল আমার 800, এখান থেকে 2 বছরে হয়ে গেল আমার 1008, তাহলে কত বেড়েছে আমার 208 বেড়েছে, কত 2 বছরে বেড়েছে। তাহলে এসআই যদি আমার 208 হয়, পি আমার 800 আছে, টি আমার 2 আছে, আর বার করতে হবে, এখান থেকে সিম্পলিফাই করে আর পেয়ে গেলাম কত আমরা 13%, ঠিক আছে। বুঝতে পেরেছো কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন ছিল এই ক্লাসটা, মানে এই কোশ্চেনটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে অবশ্যই করে তোমরা একটা ভিডিওতে লাইক করো, তাহলে আমিও বুঝতে পারবো যে হ্যাঁ আমি তোমাদেরকে যেভাবে বোঝাচ্ছি তোমরা আমার বোঝানোটাকে নিতে পারছো, বা তোমরা এখান থেকে শিখতে পারছো, ঠিক আছে। তো দেখো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল, এরকম করে পরীক্ষার কোশ্চেন এসে থাকে। তো 4টে কোশ্চেন আজকে আমরা করলাম, 4টে কোশ্চেনই 4টে টাইপের কোশ্চেন করেছি আমরা, এমন নয় যে একই কোশ্চেন একই প্যাটার্নের কোশ্চেন করেছি, সেটা নয়, যতগুলো টাইপের হয় যেরকম টাইপের হয় আমি তোমাদেরকে সেরকম টাইপের কোশ্চেন করিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে পরীক্ষার সময় যখন তোমাদের কোশ্চেন আসবে কোনো অসুবিধা না হবে। আর এরপরে আমরা প্র্যাকটিস সেট তখন করবো, তোমাদেরকে আমি আরো কোশ্চেন কিছু সেখান থেকে করিয়ে দেবো। তাহলে দেখো আজকের মতো ক্লাস আমি এখানেই রাখছি। তোমরা একটা কাজ করতে পারো, যেটা আমি তোমাদেরকে আগেও বলেছি, আজকে আবার বলছি, তোমরা টেলিগ্রামে আমার দেওয়া গ্রুপে t.me/devjit study একসাথে লেখা থাকবে, এই গ্রুপটার মধ্যে তোমরা জয়েন হয়ে যাও। জয়েন হয়ে গেলে কি হবে, এই যে ক্লাসটা আমি করালাম, ক্লাস করানোর পরে আরো কিছু কোশ্চেন আমি এক্সট্রা কোশ্চেন তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে প্র্যাকটিস করতে পারবে, যাতে তোমাদেরই অনেক ভালো হবে। তো ঠিক আছে, দেখো আজকের মতো ক্লাস আমরা এখানে রাখছি। কালকে আমাদের আবার রিজনিং ক্লাস আছে, ঠিক আছে, সরি কালকে রিজনিং ক্লাস আছে, যাই হোক কালকে যেটা আছে আমরা দেখে নেবো, ঠিক আছে। তো দেখো আজকের মতো ক্লাস আমি এখানেই রাখলাম 4টে কোশ্চেনে, কালকে নতুন ক্লাস আছে, কালকে নতুন ক্লাসে আমরা আবার নতুন কিছু করব। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ক্লাসে। ততক্ষণ অবধি তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে প্র্যাকটিস করো, আর ক্লাসটাকে বেশি করে লাইক করো, ভিডিওটাকে বেশি করে শেয়ার করো। আর যারা নতুন আছো আজকে, তারা কি করবে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তার সাথে সাথে বেল আইকনটা তারা ক্লিক করে নাও, ঠিক আছে। বুঝতে পেরেছো তোমরা তোমাদের কি করতে হবে। আচ্ছা এবার দেখো, যেটা আমি তোমাদেরকে বলতে যাচ্ছিলাম, তো আমাদের কালকে হচ্ছে স্যাটারডে, আজকে অ্যাকচুয়ালি আমাদের ডাউট ক্লাস ছিল, তবু আমি তোমার এগুলো পড়িয়ে দিলাম ক্লাসে। তো কালকে স্যাটারডেতে চেষ্টা করবো আরো সিম্পল ইন্টারেস্টেড কিছু কোশ্চেন করানো। ততক্ষণের জন্য চলো টাটা, কালকে ক্লাসে দেখা হচ্ছে।